ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরি করেও পাহাড় সম সম্পদের মালিক কুষ্টিয়ার এস.এম. সাইফুল্লাহ খালিদ। অভিযোগ রয়েছে চাকরির আড়ালে প্রক্সি পরীক্ষা ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে গড়েছেন বিপুল সম্পদ। আবার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের টাকাও হাতিয়ে নিয়েছেন। জেলা যুবলীগ নেতার সাথে গড়ে তোলেন সিন্ডিকেট। চাপের মুখে ৫ আগস্টের পর কিছু মানুষের টাকা ফেরত দিলেও এখনও তার কার্যক্রম চলমান। কুষ্টিয়ার হাউজিং এলাকার নিশান মোড়ে ৩.৫ কাঠা জমির উপর মুসাফির টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণের কাজ শুরুর প্রস্তুতি চলছে। এলাকায় প্রতি কাঠা জমির দাম প্রায় কোটি টাকা। এই জমির বড় অংশের মালিক এস.এম. সাইফুল্লাহ খালিদ, যিনি দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক। গৃহায়ন অফিসের নথি অনুযায়ী খালিদের একাধিক প্লট ও মার্কেটে দোকানের মালিকানার তথ্য মিলেছে। মুসাফির টাওয়ারের পাশে রয়েছে তার একাধিক দোকানও। দামি জমি প্লটের পাশাপাশি তারাগুনিয়ায় রয়েছে মাছের ঘের ও গরুর ফার্ম। এছাড়া রাজধানীর ৬০ ফুট এলাকাতেও রয়েছে ফ্ল্যাট। প্রথমে ৩.৫ কাঠা ৫ জনের নিচে, ৫ জনের তো সাইফুল্লাহ খালিদ আছে। ৫ জনের ভিতরে আবার একজন বিক্রি করছে। তার কাছে নিচে হলো ৮ জন। ৮ জনের ভিতরে কি সাইফুল্লাহ খালিদ আছে? আচ্ছা, আবার বেসল আর একজন আসাদুজ্জামান। ওনার কাছে কয়জন নিচে কে নিল? ওটা ৯ জন আছে। ওনার ভিতর কে সাইফুল্লাহ খালিদ? সাইফুল ইসলাম, হ্যাঁ খালিদ আছে। ২৪ সালে একটা নিচে, আচ্ছা, তকির আহমেদ তার ভিতরে আছে। অনুসন্ধানে উঠে এসেছে ২০১৮ সালে সাইফুল্লাহ প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরিতে প্রবেশ করেন। পড়ালেখার সময় তৎকালীন জেলা যুবলীগ সভাপতির সাথে সখ্যতার মাধ্যমে গড়ে তোলেন চক্র। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। ভুক্তভোগীরা জানান, কৃষি বিভাগে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লাখ টাকা নেন সাইফুল্লাহ। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ওদের লবিং আছে, সেই লবিং মেনটেন করে ওরা টাকা পয়সার বিনিময়ে চাকরি দেয়। ফয়সালের ফ্যামিলির সকলকে চাকরি দিয়েছে, তারপরে ওর মহল্লার বেশ কয়েকজনকে চাকরি দিয়েছে। সে চাকরি দেবে হলে আমাকে তার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আমাকে পরীক্ষা রিটার্নও দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, অন্য লোক দিয়ে দেবে। সে হলে জাস্ট আমি খালি হলে ধাপে ধাপে তাকে টাকা দিতে হবে। কত লাখ টাকা? ১৮ লাখ টাকা। কিশোরীনগরের আশপাশের অনেকের চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার পর সাইফুল্লাহর নামে সালিশও বসে। ৫ আগস্টের পর অনেকের টাকা ফেরতও দেন তিনি। সে বলছে যে আমাকে আরো ধাপে ধাপে টাকা দিতে লাগবে। সেক্ষেত্রে আমি ওইখান থেকে কাম ব্যাক হয়েছে, পরে আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়ে গড়ে তোলা চক্রের অপকর্ম এখনো থামেনি। বিষয়টি জানেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারাও। অনিয়ম, দুর্নীতি আর অবৈধ সম্পদের বিষয়ে তাকে তলবও করা হয়েছে। আমার একটা স্টাফ এফপিআই ইউনিয়ন পরিষদে চাকরি করে, সে এত বড় গাড়ি চড়ে, এটা তার দৃষ্টিকোণ। ১৮-১৯ হাজার টাকা বেতন পাই, ২০,০০০ টাকা বেতন পাই। ইনকোয়ারি করবো এবং ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করবো ডিডি স্যারের মাধ্যমে। এটা আমরা অলরেডি তাকে কৈফিয়ত তলব করছি এবং যে চাকরির বিধান অনুযায়ী যা যা করার সবই আমরা করব। আমরা অলরেডি পদক্ষেপ নেওয়া শুরু করে দিচ্ছি। কয়েক দফায় বক্তব্যের জন্য সাইফুল্লাহর কাছে গেলে কৌশলে সটকে পড়েন। পরে টেলিফোনে জানান, অভিযোগের বিষয়ে কথা বলতে চান না তিনি। আপনার একটা বক্তব্য প্রয়োজন, কি বলবেন এসব বিষয়ে? দেখা করে কথা বলবো ভাই। এছাড়া স্ত্রী, ২ ভাই ও তাদের স্ত্রীদের প্রতারণার মাধ্যমে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে সাইফুল্লাহর বিরুদ্ধে। সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।